বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একজন মুসলিম এবং একজন অমুসলিম কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, বা একজন মুসলিম বা একজন হিন্দু কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আজকে আমরা দেখব যে নিজ ধর্ম পরিবর্তন করে অথবা নিজ ধর্ম বহাল রেখে কিভাবে একজন মুসলিম ও অমুসলিম বা একজন মুসলিম বা একজন হিন্দু বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। চলুন আজকে ভিডিওটি শুরু করি। ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী একজন মুসলমান কখনোই একজন হিন্দু নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারে না। যদি একজন হিন্দু নারী তার নিজ ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে, সেক্ষেত্রে একজন মুসলিম একজন হিন্দু নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারে। তবে যদি ধর্ম পরিবর্তন না করে একে অপরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চায়, সেক্ষেত্রে 1872 সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। সুতরাং আমরা দেখলাম যে একজন মুসলিম অন্য ধর্মের কাউকে বিয়ে করতে হলে সেই ব্যক্তিকে অবশ্যই তার নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, অথবা নিজ ধর্ম বহাল রেখে স্পেশাল ম্যারেজের আন্ডারে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। ধর্ম পরিবর্তন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হলে অবশ্যই আপনাদেরকে একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হতে হবে। বিজ্ঞ আইনজীবী যিনি নিজ ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করে মুসলিমকে বিবাহ করবে, তার জন্য একটি এফিডেভিট প্রস্তুত করবে, এবং সেই এফিডেভিটটি অবশ্যই স্বেচ্ছা এবং সজ্ঞানে হতে হবে। এখানে কোনো বল প্রয়োগ বা বাধা প্রদানের মাধ্যমে হলফনামা সৃষ্টি করা যাবে না। যিনি নিজ ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করবেন তাকে স্বেচ্ছায় নিজ ধর্ম ত্যাগ করতে হবে। হলফনামা সম্পাদনের পরে হলফনামাটি অবশ্যই নোটারি পাবলিক কর্তৃক নিবন্ধনকৃত হতে হবে। এছাড়াও ক্ষেত্র বিশেষ হলফনামাটি একজন ম্যাজিস্ট্রেট কর্তৃক সত্যায়িত করাতে হবে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উভয়কেই একটি বিবাহের হলফনামা সম্পাদন করতে হবে। যদিও বিবাহের হলফনামা সম্পাদন করাটি বাধ্যতামূলক নয়, তবে হলফনামাটি সম্পাদন করলে এই হলফনামাটি আপনাদের বিবাহের একটি দালিলিক প্রমাণ হিসেবে ভবিষ্যতে বিবেচিত হবে। এরপর কাজী সাহেবের মাধ্যমে আপনাদের বিবাহটি সম্পাদন করতে হবে এবং বিবাহ নিবন্ধকের মাধ্যমে আপনাদের বিবাহটি নিবন্ধন করতে হবে। সুতরাং আমরা দেখলাম যে ধর্ম ত্যাগ করে কিভাবে একজন মুসলিম এবং অমুসলিম বা একজন মুসলিম বা একজন হিন্দু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। চলুন আমরা দেখি যে নিজ নিজ ধর্ম ত্যাগ না করে নিজ ধর্ম বহাল রেখে কিভাবে একজন মুসলিম এবং একজন অমুসলিম বা ভিনদেশী নাগরিক কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। স্পেশাল ম্যারেজ বা বিশেষ বিবাহের ক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে। চলুন আমরা দেখি যে বিশেষ বিবাহ করতে হলে আপনাদেরকে কি কি শর্ত পূরণ করতে হবে। স্পেশাল ম্যারেজ করার ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়কেই অবশ্যই অবিবাহিত হতে হবে। এছাড়াও ছেলের বয়স 21 বছর এবং মেয়ের বয়স 18 বছর পরিপূর্ণ হতে হবে। বিবাহের পক্ষসমূহকে অবশ্যই বিশেষ বিবাহ নিবন্ধকের বরাবরে একটি নোটিশ প্রদান করতে হবে যে তারা একে অপরকে বিবাহ করিতে চায়। এই বিশেষ বিবাহ নিবন্ধকের কাছে প্রেরিত নোটিশটি অবশ্যই বিবাহ সম্পাদনের 14 দিন পূর্বে পাঠাতে হয়। 14 দিন পূর্বে যদি বিবাহ নিবন্ধকের নিকট নোটিশটি প্রেরণ করা না হয়, সেক্ষেত্রে বিশেষ বিবাহ নিবন্ধন করা যাবে না। এটি বিশেষ বিবাহ আইনের একটি গুরুত্বপূর্ণ শর্ত। বিশেষ বিবাহটি অবশ্যই নিবন্ধকের উপস্থিতিতে সম্পাদিত হতে হবে। বিশেষ বিবাহের ক্ষেত্রে বা স্পেশাল ম্যারেজের ক্ষেত্রে অবশ্যই 3 জন সাক্ষীর আবশ্যকতা রয়েছে। বাংলাদেশ আইন মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রারগণ একটি বিশেষ বিবাহ বা একটি স্পেশাল ম্যারেজ নিবন্ধন করে থাকেন। স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রি হওয়ার পরে আপনারা বিবাহের প্রমাণ সাপেক্ষে একটি ম্যারেজ সার্টিফিকেট পাবেন এবং একটি রেজিস্টার সার্টিফিকেট পাবেন। সুতরাং আমরা আজকে দেখলাম যে একজন মুসলিম এবং একজন অমুসলিম বা একজন মুসলিম বা একজন হিন্দু কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এক্ষেত্রে মনে রাখবেন যে একজন মুসলিম কখনোই একজন হিন্দু মহিলাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারে না। একজন মুসলমান যদি অমুসলিম কাউকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চায়, তবে তাকে অবশ্যই তার নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। আর যদি তারা নিজ নিজ ধর্ম বহাল রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, সেক্ষেত্রে স্পেশাল ম্যারেজের আন্ডারে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।